আজকের ভিডিওটি মূলত পিকনিকের। আমরা কোথায় পিকনিক করলাম, কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন সবাই আজকের ভিডিওটি দেখা যাক। তো আজকে অফিস ছিল, আজকে শুক্রবার ছিল, যার কারণে আজকে অফিস ছিল। আর অফিস মূলত 5:30টায় ছুটি হয় যেহেতু অফিস, কিন্তু আজকে 5:30টায় ছুটি না হয়ে 5টায় ছুটি হয়েছে। চলে আসলাম বাসায়, এসে গোসল টোসল করে তারপর একটা নতুন শার্ট নামাইছি। যেহেতু আসলে আমি আসলে শার্ট বেসিক্যালি পরি না, কিন্তু আজকে একটা শার্ট নামাইলাম, তারপর একটা ঘড়ি পরলাম। কারণ কি জানেন, আমি আউটফুটে থাকাকালীন আমার আর ঘড়ি পরা হয় না, কারণ ঘড়ি যেহেতু উল্টায় বরাবরই চেক করা হয়, যার কারণে আমি ঘড়ি এখন পরি না। তো একটা ঘড়ি অনেকদিন আগে কিনছিলাম, তাই আজকে একটু পরলাম। তো এগুলো পরে আসলে কিছুক্ষণ আমি ওয়েট করতেছিলাম বাসায়, যে ওরা ফোন দিলে তারপর বের হবো। কেননা তারা বলছিল 8:30টায় যেতে, কারণ আমার যেই কলিংয়ের বাসায় যাওয়ারটা সে বলেছিল 8:30টায় যাইতে। তারপর পর আমি একটা দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে কিছু চকলেট নিয়ে তারপর গেলাম। বেসিক্যালি আমি কফি চকলেট খেতে খুবই পছন্দ করি, লাইক করি, তার জন্য কফি চকলেট নিয়ে নিলাম। পর কফি চকলেটগুলো নিয়ে আমি রোডে চলে গিয়েছিলাম। রোডে চলে গিয়ে দেখলাম আমার আরেক কলিং ফোন দিছে, আর সেটা হলো এই যে। তো তার সাথেও মত বিনিময় করলাম, পর সালাম দিলাম, তারপর তার সাথেও রওনা হয়ে গেলাম। তারপর মালিক ভাই একটা কফি খাও। পর আমরা দুজন চকলেট খেতে খেতে একটু হাঁটতেছিলাম, আর এর মধ্যেই দেখা হয়ে যায় আমাদের সব পার্টির যে পোলাপান সবাই এই জায়গায় দিই। তো তাদের সাথে আছে হাই হেলো কথা বললাম। তো কথা বলার পর আসলে ওরা দুষ্টামি করতেছিল, মানে ক্যামেরা করি না তার জন্য বলতেছে ব্লগার এই সে বক্কর চক্কর আরও নানান ধরনের কথা। তো সবার সাথে আসলে হাত মিলালাম, হ্যান্ডশেক করার পর পর সবার সাথে কথা টথা বলে তারপর আমরাও রওনা হয়ে গেলাম। এদিক দিয়ে আমার বস এবং কি সুপারভাইজার এবং কি আরও অনেকেই আসছিল। তো তারপর আসলে এই বাসায় ঢুকলাম। তো বাসায় ঢোকার পর আসলে এই বাসাতে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে পার্টির মতো। তো এখানে আসলে বাবুদের জন্য আসলে জিনিস নেওয়া হয়েছে। তারা আসলে তাদের বাসায় বাবু ছিল, এই যে বাবু। তো তার পক্ষ থেকে তাকে দেওয়ার পর আমার পক্ষ থেকে তাকে কফি চকলেট দিলাম। চকলেট পেয়ে তো বাবু মহা খুশি। তারপর আমি ওখানে ঢুকে গেলাম যেখানে আসলে আমাদের পার্টির আয়োজন। তো এখানে পার্টির সবাই আছে। আমার লাইনশিপ বস আছে, ফর কন্ট্রোলার বস আছে, আরও আমাদের যে কলিংরা আছে সবাই আছে। মূলত আজকে পিকনিকটা একটু অন্যরকম। আমাদের পিকনিকে আজকে যাচ্ছে তা হলো দেশি মুরগি আছে, বট্টা মাছের বট্টা, আর আছে ডিম। তো এগুলো দিয়ে আসলে আমরা একটু সবাই মিলে একসাথে মজা করে খাওয়া যে একটা ফিলিংস, এইগুলো আসলে করার জন্য এই সব আয়োজন করা। তারপর আমাদের প্লেট দিয়ে দিল, আর আমার প্লেটটা আমি একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তারপর আমার প্লেটে বসে ডিম আর ভর্তা তুলে দিল। প্রথমে আমি আসলে ডিমটা মাখাচ্ছিলাম। তো ডিমের যে মশলা ছিল তার জন্য আমার একটা তেজপাতা হয়েছে। তো তেজপাতার স্মেল আসলে আমার ভালো লাগে। তো তেজপাতা মাখিয়ে তেজপাতাটা ফালিয়ে তারপর আমি পর কিছুক্ষণ ডিম দিয়ে ভাত খেলাম। ডিম দিয়ে খাওয়ার পর তারপর দিয়ে দিয়েছিল যে আমাকে বটটা, সেই বটটা নিয়েছিলাম। বটটাটাও খুব টেস্ট হয়েছিল। বটটা বরাবরই আমার খুব ভালো লাগে, আর মাছের বটটা হলে তো কথাই নেই। তো এদিক দিয়ে ও খাচ্ছিল, তো বাবুকে হাঁটছিল, বাবু নেও। তো আমি বললাম বাবু নেও, বাবু নিতে চায় না, ছোট বাবু না। আর এই দিক দিয়ে আমার সুপারভাইজার আছে, ওই দিক দিয়ে ইম্পোর্টেড সুপারভাইজার আছে। আর ইতিমধ্যে আমার প্লেটে চলে আসলো সেই মোরগের মাংস। তো আজকে এই মোরগের মাংস দিয়ে আমাদের পার্টি হলো। মূলত আসলে পার্টি তেমন কিছু না, সবাই একসাথে বসে খাওয়ার যে ফিলিংস সেই মজাটুকু। আসলে এই তরকারিটাই এত টেস্ট হয়েছিল বলার বাহুল্য। তো আমি ভাবতেছিলাম যে এটা মনে হয় আসলে আরও খাওয়া যাবে, কিন্তু আসলে প্রচুর পরিমাণ ভাত খাইছি ওই দিন। আমি মূলত 1 প্লেটের উপরে ভাত খাইতে পারি না, কিন্তু এই জায়গায় আমি 3 প্লেট ভাত খাইছি। আর এই গোস্তের তরকারিটা খুবই ভালো ছিল, আর মাছের ভর্তা তো ফেভারেট। তো এমনিতেই 2 প্লেট খাওয়া যায়। তারপরে আছে ডিম, তো এই দিদি আরেক প্লেট। তো এটা ছিল আমাদের বস, আর বসকে জোর করে রবিন ভাই দিতেছিল। রবিন হলো আমার কলিং, মানে আমার ফ্রেন্ড, যে আমরা একই সাথে জব করি। তো রবিন যে দিতেছিল, আর বস বলতেছিল দিও না। এই ছিল রবিন, যার কথা বারবার বলতেছিলাম। তো বসে বলতে সাথ দিও না, তাও দিতেছিল। তারপর পর আসলে অনেক মজা হয়েছে, খাওয়াটাও সেই হয়েছিল, আর ওখানকার সবাই মিলে আসলে অনেক ভালো লাগছে। তো এরকম পিকনিক আসলে মাসে 1-2টা করলে খুব ভালো হয়, মন্দ হয় না। তো আমার কলিংরা যারা এই অনুষ্ঠানটি কিংবা আনুষ্ঠানিকতার আয়োজন করেছিলেন তাদেরকে বলবো প্রতি মাসেই যেন একটা করে ট্রিট দেওয়া হয়। আর এখানে আমি একটু অস্থিরতা ভাব করতেছিলাম, কারণ সবাই না কোক দিতেছিল আর 7 আপ দিতেছিল, আমার দিতেছিল না। তার কারণে আমি তো কিছু কইতে পারি না, এরকম করে ঝুঁকাইতেছিলাম। তো তারপর আমাদেরকেও দিল, আমাদেরকে দেওয়ার পর তা আমরাও খেলাম।
তো আসলে 7 আপ তো বরাবরই ভালো লাগে, আর অতিরিক্ত ভরা পেট খেয়ে ফেললে তারপর 7 আপ খেতে হয়। 7 আপ খেলে আপনার পেট হালকা হবে। তো এর জন্য মূলত এখন আমাদের বিদায়ের মানে বিদায় নিয়ে এসে বলবো, বা রুমের যে অবস্থা বানাইছি মনে হয় এটা শেষ করতে করতে ওনার 12টা বাজবো। তারপর ওনার সাথে হাই হেলো করে দেন পর আমরা আমাদের শেষ করে আমরা চলে আসব। ঠিক এই সময় ওরা বলতেছিল একটু খারাও, সবাই মিলে একটু পিকনিক নিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুটন ব্লগস এন্ড ফুডের সাথে থাকবেন। টাটা, বাই বাই।